কি করছে ধুলাই ভাড়া গড়ি ওই কলি যুগে ধুলাই ভাড়া গড়ি বৃন্দাবনের খেলা ছিল গোধন চাদর বৃন্দাবনের খেলা ছিল গোধন চড়া বৃন্দাবনের খেলা ছিল গোধন চাদর বৃন্দাবনের খেলা ছিল গোধন চড়াই কলি যুগে খেলা হলো আর মহাপ্রভু গরু বাছুর চড়াচ্ছে না কি করছে হরি নামে সংকীর্তন কলি যুগে খেলা হলো নামে সংকীর্তন কলি যুগে হরি নামের খেলা খেলিছে গো নামের খেলা খেলিছে হরি নামের খেলা খেলিছে গো খেলা খেলিছে ভক্তগণ সঙ্গে করি খেলা খেলিছে ভক্তগণ সঙ্গে করি নামের খেলা ও খেলিছে বিবেচন নাহি করি মুখে হরি হরি বলে নামে খেলা খেলি মুখে হরি হরি বলে নামের খেলা খেলিছে নামের খেলা খেলিছে গো এইবার খেলতে খেলতে বাবা দিবাবসান হতে চলছে মানে সূর্যদেব পশ্চিম আকাশে ডুববো ডুববো ভাব আর যেই না ডুববো ডুববো ভাব হচ্ছে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর মনে পড়ে গেল ঘরে ফেরার কথা কি গো মাইরা ঘরে যেতে হবে তো কারা কারা ঘরে যাবে একবার হাত তোলো তো দেখি মানে সবাই হাত উঠছে না মানে ওরা যাবে না থাকবে ওরা থাকবে তো সুন্দর ঘর করেছে তো ঠিক আছে হয়তো নতুন পাথর সেদিন ঘর করেছে কি করে যাবে বল হরি বল ধ্রুবায় শানো গৃহেতে চলিলা গৃহেতে চলিলা গৃহেতে চলিলা আজি প্রণাম করিলা জননী চরণ রাশি এই জায়গাটা আসতে এগুলো কিন্তু কোনো বাঁধানো গান তো নয় আমাদের জেলার মানুষ না বুঝুক আপনারা খুব ভালো করে বোঝেন কারণ এই জেলাতে অষ্টকালীন হয় 16কালীন হয় 32কালীন হয় আপনারা জানেন এই মহাজনী পদাবলী এইগুলো আপনারা জানেন এই যে দিবা অবসান হইল গৃহেতে চলিরা জননী চরণে আসি প্রণাম করিলা তাহলে যেটা আমাদের জ্ঞান নাই চৈতন্য নাই আমার চৈতন্য মহাপ্রভু জীব শিক্ষা দিচ্ছেন এটা নিয়ম প্রত্যেকটা মানুষের কর্তব্য প্রত্যেকটা মানুষের দরকার বাড়ি থেকে কোথাও যাবে গুরুজনেরা থাকলে আগে প্রণাম করে তবে যাও আবার যদি কোনো আত্মীয় বাড়ি থেকে কোথাও থেকে বাড়িতে ফিরে আসো
ফিরে এসে যদি বাবা মা বসে তাকে আগে প্রণাম করো। কি গো মায়েরা, হয়? যাওয়ার সময় হয়, আসার সময় হয় না। আবার এখনকার সমাজে বাবা যাওয়ার সময়ও সে উঠে গেছে। এখন সব ঠাকুর দেবতা দেখলে এখন সুইচ টেপা প্রণাম। কিন্তু না, আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। আর যারা পুরুষ তাদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করতে হবে। এই যে আপনারা আমরা বুঝি না বাবা, আমরা জানি না, তার জন্য আজকের আমাদের কলিযুগটার এই দুর্দশা। আমরা বুঝতে চাই না, জানতে চাই না, আর জেনেও না জানার ভান করি। এই যে দেখবেন বাবা, আপনার সঙ্গে আমার খুব ঝগড়া, মানে পাশ বাড়ির লোকের সঙ্গে মানে এত ঝগড়া, সকাল হলে মুখ দেখা দেখি নেই, মানে মামলা মকদ্দমা চলছে। আচ্ছা বলো তো বাবা, সকালবেলা উঠে কোনো শুভ কাজে স্নান টান করে পরিষ্কার হয়ে সবে দরজা দিয়ে এক পা বের করেছে, আর যদি সামনে সেই শত্রুটা পড়ে যায় কি করবে? হায় 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 গো, আমার দিনটা মাটি করে দিল। ওর মুখ দেখলাম মানে আজ আমার দিন আর ভালো যাবে না। কি বাবা আমি ভুল বললাম? প্রত্যেকটা মানুষ আমরা বলি শত্রুর মুখ দেখে যাত্রা করলেই যাত্রা অশুভ হয়। ভুল কথা। যারা যারা এইগুলো বিশ্বাস করো, যারা যারা এইগুলো মানো, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি শাস্ত্রের বাইরে বাবা একটা কথা বলবো না, একটা কথা শাস্ত্রের বাইরে নেই। তাই তো বলছে দিবায় সানহ, গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম, আজ গৃহেতে চলিলাম, বিনয় অবসান হলো গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম। নারী জননী চারণী, প্রণাম প্রণাম করিলা, প্রণাম করিলা, গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম। ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার ঘরে এসে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম, মানে শুয়ে পড়ে প্রণাম। আর যেই না শুয়ে পড়ে প্রণাম করেছে, আমার সচী মাতা কেঁদে বলল নরহরি, ওরে বলবা ওরে আমার নিমায়ের অঙ্গে এমন করে কে ধুলা মাখাইয়াছে। নরহরি, আমার নিমাইয়ের অঙ্গে কে ধুলা মাখিয়েছে এমন করে? ভক্তগণ বললেন মা গো, তোমার নিমাইয়ের অঙ্গে কেউ তো ধুলা মাখায়নি। মা মাগো তুমি তো জানো না, ও যে নিজে নিজে ধুলা মাখিল। কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। আর যখনই কৃষ্ণ ভাবে ভাবিত হয়, তখনই ওই সুরধ্বনির তীরে ধুলাই গড়াগড়ি যায়। আর যখন ধুলায় গড়াগড়ি যায়, তোমার নিমাই রঙে অমন ধুলাই লাগে। তাই মা, তোমার নিমাইকে কেউ ধুলা মাখায়নি। ধুলায় ধূসরায় অঙ্গ, গদ গদ ভাব, গদ গদ
ওগো এ রাধা মোহন দেহি তো আজ করত আহাই রাধা মোহন কহে বারে দিলাম প্রকাশ হলো মোহন কহে এইবার লীলা প্রকাশ হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল প্রকাশ হলো রাধা মোহন কহে এইবার লীলার প্রকাশ হলো ওগো এ রাধা মোহন কহে। জনিতাই চলুন এবার আমরা যাব বৃন্দাবন। মাইরা দেখি এতক্ষণ সবাই যখন আমরা এক জায়গায় রইলাম, সবাই দেখি একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এইটা জয় নয়, মানে একটু প্রেম সে জয় দিতে হবে। মানে এত জোরে জয় দাও কত দূরে শোনা যাবে? কৃষ্ণনগর কত কাছাকাছি ফেলে এলাম, আর একটু দূরে বলো। চাকদা চাকদা। আচ্ছা মা যাবে? চাকদা যাবে? যাবে? বিশ্বাসটা দেখেছো, মানে যাবে। আচ্ছা বেশ, ওই বিশ্বাসটা রেখে ধ্বনিটা দিতে হবে। ওই দেখি পিছন থেকে আগে দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের বাইরে, একবার হাত দুটো তোলেন তো দেখি। আত্মনিবেদন সবাই, প্রত্যেকের চরণ ধরে নিবেদন, সবাই তোলে প্রত্যেকে। কেমন? কারোর হাত যেন পড়ে না থাকে সবাই। ও মা, মাঝখানটা ওই রকম ধসে মতো গেল। তোলো 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 সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপের হাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর হাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার যাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন। কি মা, একটা ভজন হবে তো? বাহ! তবে আমি আর আমার সম্প্রদায় নয়, আমরা সবাই যাব। কেমন? শ্রীকৃষ্ণ যতে খানা সর্ব তম নরলীলা গোপবেশ
চলেন মায়েরা, আজকে আমরা সবাই বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? সবাই প্রেম সে সবাই আমরা একটা ভজন গাইবো, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই কিন্তু একসঙ্গে যাচ্ছি, কেমন? কই দেখি সবাই একটু উলুধ্বনি দাও তো দেখি, প্রেম সে সবাই। রাখালে রাজা বনে দিদি কোথায় বৃন্দাবন শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী সৃজনায় বুঝাবে বয়ে কেশি ঘাটে শিবা আছে সারা ভগবতী শ্রীজনা পূজনে বই গায় কেশি ঘাটে বুক শিব আসে সে। আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, কেউ যাচ্ছে না, সব যাচ্ছি। তাহলে যারা যারা যাচ্ছে আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে হাত দুটো তোলো তো দেখি একবার, প্রত্যেকে একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ভাগ্যবতী সৃজনায় বুঝাবে বয়ে কেশি ঘাটে শিবা আছে সারা ভগবতী শ্রীজনা পূজনে বই গায় কেশি ঘাটে বুক শিব আসে সে। বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাঁশরি বাজায় রে সখী বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে সখী বাঁশরি বাজায়। রাখালি রাজা বলিতে নিতাই গৌর শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাধে 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 বৃন্দাবন রে, গোবর্ধন রে। আমা বলছো মনে 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 মনে, এ তো রাস্তার উপরে শোনা যাচ্ছে না। এত ভক্ত যদি একবার রাধে রাধে বলা যায়, কত আওয়াজ হবে জানো? কই দেখে একটু জোরে জোরে বলো, জয় জয় রাধে 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 বৃন্দাবন রে, রাধে রাধে গোবর্ধন রে, রাধে রাধে নিধবন রে, রাধে রাধে চোটসি বলো, হিপসি বলো, তালে বন রে, কমল বন রে, ऊंचा गाँव में दर्शन में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो, जोर से बोलो, भाव से बोलो, बाकी
আওয়াজটা ঠিক হলো না। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? না না, ওরা ভালো, সবাই ভালো। হয় না? ঠাকুমা বলছে হয় না। একদম হয় না। এইটা আমি বিশ্বাস করলাম না হয়। আমার ডায়মন্ড একটু কম হয় না বেশি হয়? এখানে একটু কম হয় কিন্তু হয়। কই দেখি সবাই মিলে একটা ওই যে ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করো, সবাই বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, পূজাগাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। সকালবেলা গোবিন্দ আমার গোষ্ঠে গেলেন, ফিরছে গোষ্ঠ থেকে বাবা এই যে বেলি অবসান কাল হলো, বিকাল বেলা ফিরছে। আর এমন সময় গোষ্ঠীর খেলা খেলতে খেলতে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে খেলা করছে। তা খেলাটা হচ্ছিল কেমন? আজও খেলতো, আজও খেলতো, খেলতো খেলতো সুন্দর আজি খেলা তো, আজি খেলা তো, আজি খেলা তো, খেলা তো, খেলা তো রাম সুন্দর রাম, খেলা তো রাম সুন্দর রাম। আজি খেলো তো, আজি খেলো তো, খেলো তো, আজি খেলো তো, খেলো তো রাম সুন্দর শ্যাম। খেলা তো রাম সুন্দর রাম। মধুর মধুর গতি সুধা, মধুর গতি সুধা, মধুর মধুর গতি সুধা, মধুর মধুর গতি সুধা। আজও খেলতো, আজও খেলতো, খেলো তো, আজি খেলো তো, খেলো তো রাম সুন্দর শ্যাম। খেলা তো রাম সুন্দর শ্যাম। আচনি পাচনি বেত্র বেনু, পাচনি পাচনি বেত্র বেনু, হেলে আজকের ভগবান গোষ্ঠীর খেলা খেলছে বাবা, বিনোদ খেলা। এই বিনোদ খেলার কথাটার বাবা কোন খেলার নাম মানে বিনোদ খেলা। যেমন আমার দাদা ভাই বাবা ঠাকুররা ওই কবাডি খেলা করতো, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই যে ঘুড়ি ওড়ানো, ডাং করে গুলি খেলা, এগুলো খেলার নাম। আর আমার মায়েদের কি কি খেলা ছিল গো? পুতুল খেলা, বউ বাসন্তী খেলা, কিতকিত খেলা। খেলেছো? কিতকিত খেলেছো? আমি খেলেছি। বউ বাসন্তী খেলা খেলেছো? আমিও খেলেছি। এইগুলো হচ্ছে আমার মায়েদের খেলা। কিন্তু এখন বাবা এসব খেলা তো আর নেই। আছে কি? হরি বল, এখন তো একটাই খেলা। কি খেলা গো? ফ্রি ফায়ার। ওই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ। আস্তে আমার ভক্তিমতী মায়েদের চরণে আমার একটা নিবেদন, আমি বলবো বলে কেউ যেন অভিমান করবেন না যে মৌমিতাদি হরিবাসরে যাচ্ছি বলে বলছে না। আমার কাছে আসবার জন্য বলছি না, কিন্তু বাবা এমনি তো পরপর কীর্তনিয়ারা আছে, আবার পরবর্তী কীর্তনিয়া আসবে, সেহেতু সময় সংক্ষেপ, বোঝাতে গিয়ে শাস্ত্র কথা বলতে গিয়ে সময় চলে যাবে।
তো সেহেতু সবাই যদি এসে বাবা কীর্তনীয় ব্যাঘাত করে তাহলে শুধু আমার নয় প্রত্যেকেরই ব্যাঘাত। তো তার জন্য আপনাদের জন্য আমি কীর্তনের শেষে দাঁড়াবো। কীর্তনের শেষে যদি আধা ঘন্টা বলেন 1 ঘন্টা বলেন তাও দাঁড়াবো। তো তখন সবার আমার গোপাল সেবার জন্য দক্ষিণা দিও, কিন্তু কীর্তন চলাকালীন বারবার হরিবাসরে আসবেন না। এইটুকু আপনাদের চরণে আমার একটা নিবেদন। আমি বললাম বলে যেন কেউ মনে কিছু কষ্ট পাবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আজকের বিনোদ খেলা খেলছে। তো এই বিনোদ খেলা মানে কোনো খেলার নাম নয়। বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন, মানে প্রতিদিন ভগবান নতুন নতুন খেলা করে। আজকেরও নতুন খেলা করছে। তো কাকে নিয়ে খেলছে জানো? প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় সুদাম সুদাম ওই মেলি, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে থেকে প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে থেকে। আসতে ভগবান আজকের গোষ্ঠীর খেলা খেলছে। কোথায় বাবা? জায়গাটার নাম কি দেখেন? এই পদাবলিতে একজন লিখেছেন বিধর্মী মুসলমান, যার নাম হচ্ছে নাসির মামুন। তাহলে খেলছে কাদেরকে নিয়ে? মানে 24 জন বন্ধু, সব নামটা তো আর বলতে পারছে না। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে থেকে। আচ্ছা বলো তো না, তপন কাকে বলে? কার নাম তপন? হাই দেখো, স্বপনের ভাই নাকি তপন? তোমাদের গ্রামে কারোর নাম বলছি না। সূর্যদেবের একটা নাম হচ্ছে তপন। তাহলে বৈষ্ণব পদাবলিতে কি বলছে? তপন তনয়া। তনয়া মানে মেয়ে, তপন তনয়া মানে সূর্যের মেয়ে। তীরেতে গেলি মানে সূর্যের মেয়ের নাম কি? যমুনা। বাহ! সেই যে বছরান্তর একবার বলা হয় না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার। তাই তো ভাইকে ফোঁটা বলা হয় তো। আর সেই যে একদিন আমরা সবাই উচ্চারণ করি, তাহলে ভগবান খেলছে কোথায়? প্রিয় শ্রীরাম রাম সুদাম, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে থেকে দিলে। তপন তনয়া তীরে থেকে দিলে। আসতে তাহলে যমুনা তীরে খেলছে কে? প্রাণ গোবিন্দ আমার বন্ধুদের সঙ্গে নিয়ে। কিন্তু বাবা আজকের আমার ভগবানকে দেখে কি মনে হচ্ছে জানো? বয়সে কিশোর নবীন ভাতি, বয়স কিশোর নবীন ভাতি। এই পদাবলীগুলো যেমন তেমন পদাবলী নয়। বয়স কিশোর নবীন ভাতি মানে ভগবান কোনোদিন বড় হচ্ছে না, মানে কিশোর, তাই তো? একেবারে নবীন মানে নূতন। বয়স কিশোর নবীন ভাতি। কারণ বাবা আমার এই গোষ্ঠলীলাতে যদি নাও হয়, আমার পরে যে দিদি ভাই আসবে বর্ণনা করবেন ভগবানের রূপ বর্ণনা, আর সেইখানে ভগবানের রূপের কথাটা বলবে। কিন্তু আজকে নাসির মামুদ শুধু এটুকুই বলল, ভগবান দেখতে কেমন? বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি। বলি জলদ দেখি জলদ ভাতি রে, জলদ জলদ ভাতি রে। আগমনী গমন বেত্রবেন, আগমনী গম বেদে আগমনী গম বেত্রবেন। আগমনী গম বেত্রবেনু। এই আগমনী গম মানে ভগবানের আসা যাওয়ার কোনো ব্যাপার নয় বাবা। ভগবান যেখানে খুশি যেতে পারবে। তাই বলছে আগমনী গম বেত্রবেন। আজকের যে পদাবলীটা লিখেছে লীলার পাশে দাঁড়িয়ে বলছে নাসির মামুন,
করজোর করে বলে হে গোবিন্দ, হে গোবিন্দ, ওই যমুনার কুলে দর্শন করিলাম, যেন ওই কালো মেঘের কোলে চাঁদ উঠেছে। কালো মেঘে কোলে চাঁদ উঠেছে। ওই না কালো মেঘে